হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফেসবুকে লেখালেখি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফারুক তালুকদার নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিমধ্যেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি তিমিরপুর গ্রামের আওয়াল তালুকদারের ছেলে। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠালে তার প্রক্রিয়া চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী আশাহিদ আলী আশাকে 4 জুলাই নবীগঞ্জ উপজেলার আনমুন এলাকায় অপর গণমাধ্যম কর্মী সেলিম তালুকদার ও তার লোকজন মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই সময় আনমুন গ্রামের লোকজন হামলাকারীদের মধ্যে থেকে দুই তরুণকে আটক করে পুলিশে দেওয়া এই দুই তরুণের বাড়ি উপজেলার তিমিরপুর গ্রামে। এতে তিমিরপুর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তাদের লোকজনকে আনমুন গ্রামের লোকজন ধরে পুলিশে দেওয়ায় এ নিয়ে 3 দিন আগে ও দুই গ্রামের লোকজন মারামারি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই মারামারি সূত্র ধরে সোমবার দুপুর ঘোষণা দিয়ে আনমুন ও তিমিরপুর গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে থাকেন নিজ নিজ এলাকায়। এক পর্যায়ে বিকেলে উপজেলা সদরে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 4 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল, বল্লম, ধারালো অস্ত্রসহ নানা দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষকালে ফারুক তালুকদার সহ উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হন। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। এতে পুরো উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। উপজেলা প্রশাসন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ শহরে 144 ধারা জারি করে। এই 144 ধারা মঙ্গলবার রাত পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিন। এদিকে সংঘর্ষকালে গুরুতর আহত ফারুক তালুকদারকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি ওই দিন রাত 9টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় প্রাণ হারান। নিহত ফারুক তালুকদারের বাবা আওয়াল তালুকদার বলেন, তার ছেলেকে সংঘর্ষকালে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল নেওয়ার পথে মারা যান।